এই চ্যাপ্টারটা পুরোপুরি পাঁচটা সিনকে দেখানো হয়েছে। ইয়নের জন্য সামার সবসময় অনেক বেশি খারাপ ফিলিংসই বয়ে আনতো। তো ক্লাসে একদিনকে জিন দাঁড়িয়ে বলে ইয়ন হয়তো বা আবার হিটের জন্য অসুস্থ হয়ে পড়ছে। ইয়ন তখন বলে যে কি করছো, হাত নামা, আমার কিছু হয়নি। চিনির মনে হতো আমি হিট সামলাতে পারি না, কিন্তু আমি এতটাও বেশি সেন্সিটিভ নয় হিটের প্রতি। শুধুমাত্র চিনের এই অতিরিক্ত চিন্তার কারণে আমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যেত, যেমনটা অতিরিক্ত সূর্যের আলোর কারণে হয়। কিন্তু স্কুলে থাকতে ইউন একবার অঙ্ক পরীক্ষা অনেক বেশি খারাপ করে। চিন্তা কোনো ওকে বলে, আরে যে তোমার আম্মুকে বলে দাও যে তুমি ম্যাথসে 4 পেয়েছো, তাও তো তুমি অনেক ভালোই করেছো। ইউন তখন মনে মনে ভাবতে থাকে যে আমি কি একে মেরে ফেলতে পারি। প্রথম প্রথম ইউনের মনে হতো ওর হয়তো বা অ্যাঙ্গার ডিসঅর্ডার আছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে ব্যাপারটা একদমই তা নয়। ও জাস্ট জিনকে অনেক বেশি ভালোবাসে, যেটা আনরিকুয়েটেড লাভ ছিল। একদিন ইয়ন আর জিন যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন জিনিয়নকে বলে তোমার টেম্পার তো দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইয়ন দেন জিনকে বলে তুমি কি নিজের ব্যাপারে বলছো? যেন বাড়ি এসে আবার জিনের কথা ভাবতে থাকলে পারে ওই ব্যাপারে ইন্টারনেটে পোস্ট করে, যেন একটা রিপ্লাই আসে যে অনেকদিন ধরে তোমার যদি কারোর উপর আনরিকুয়েটেড লাভ থাকে তবে আস্তে আস্তে তোমার পার্সোনালিটি খারাপ হয়ে যাবে। এটা দেখে ইয়ন ভাবে তো আমাকে কি ভাব করতে হবে, আর আমার এই ফিলিংস গুলো থেকে ছুটকারা পেতে হবে হাই স্কুলে ওঠার আগেই। কিন্তু হয় ধরো বিপরীত, ইয়ন আরো বেশি করে জিনের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। প্রথমে একটু বলা ভুল হয়ে গেছে, এই চ্যাপ্টার ফুলফিল পাস্টের সিন দেখানো হয়নি। এখন থেকে আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হবে, যেখানে অলরেডি 2 মাস পরে সিন দেখানো হয়। ইয়ন নিচের বিছানায় শুয়েছিল এন্ড ওর অনেক বেশি গরম লাগতে থাকে। তখন এটা দেখে ওর রুমমেট ওকে বলে, ও সরি, আমি যখন শুয়েছিলাম তো তখন আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগছিল, এই কারণে আমি এয়ার কন্ডিশনার অফ করে দিয়েছিলাম, আমার অনেক ইজিলি ঠান্ডা লেগে যায় না। ধ্যান ইউন ফোন দেখে বলে যে এখন 8:30 বাজে। ওর রুমমেট তখন ওকে বলে, ও তো আমার কি তোমাকে উঠিয়ে দেওয়া উচিত ছিল, বাট তোমার তো এমনিতে অনেক বেশি ট্যালেন্ট আছে প্রত্যেক দিনে লেট হওয়ার, তো আমি ভাবি নাই যে আমার তোমাকে উঠিয়ে দেওয়া লাগবে। ইউন তখন বলে আমি যদি লেট হই তবে তুমি অনেক বেশি ঝাড় খাবে। রুমমেট তখন ভাবতে থাকে তো নিজে নিজে উঠে কেন পড়ো না। এন্ড দেন বলে যে এটা তো আমার নয়, তো এগুলো কার? ইয়ান তখন বলে ওগুলো জিনের। রুমমেট তখন বলে তো জিনিগুলো রেখে গিয়েছে, বাট ও ড্রম ছেড়ে দিলে বা কেন? এখনই তো ভ্যাকেশনও স্টার্ট হয়নি। ইয়ান তখন বলে আমি জানি না। দেন নেক্সট সিনে স্কুলে সবাই অনেক বেশি বিরক্ত হচ্ছিল, কারণ একে তো অনেক বেশি গরম পড়ছে, তার উপর আবার এয়ার কন্ডিশনার স্কুলের খারাপ হয়ে গিয়েছিল। দেন জিন কোথা থেকে এসে ইয়নের মাথায় মেরে বলে যে আমার ক্লাসেস কোথায়, আমি টার্মে রেখে এসেছিলাম, তুমি কি করেছো ওগুলোর সাথে? দেন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে আসে আমাকে এভাবে মারলে? জিন তখন রেখে ভাবতে থাকে ও কি ভুলে গেছে ফার্স্টে ওই আমাকে ইচ্ছা করে ফুটবল দিয়ে মেরেছিল। ইয়ন দেন আবারও বলতে থাকে অনেক বেশি ব্যথা লাগছে, হঠাৎ করে আমাকে মারলে কেন? জিন তখন বলে এটা তুমি ডিজার্ভ করতে, কারণ তুমি একটা বিবেকহীন মানুষ। জন তখন বলে এর মধ্যে আবার বিবেকের কথা কি করে আসলো? জিন তখন বলে সবকিছু তোমার ভুল, আমার ড্রোন থেকে চলে আসা এন্ড আমার মাথায় আঘাত করা সবকিছু তোমারই ভুল। আর ওরা অনেক বেশি ওখানে ঝগড়া করতে থাকে। এটা দেখে ওদের একজন ক্লাসমেট বলে এমনিতে তো ওরা অনেক বেশি ঝগড়া করে, বাট আজকাল একটু মনে হচ্ছে বেশিই করছে। একটা মেয়ে তখন বলে কারণ ইয়নের কারণে জিনের ব্রেকআপ হয়ে গেছে। এই কাহিনীতে স্কুলে সবাই জানে। ক্লাসমেটটা তখন বলে তো এই কারণেই জিন ড্রম ছেড়ে দিয়েছে, আর ইয়নের ফেসও দেখতে চাচ্ছে না, এখন বুঝতে পারছি। ওর দিকে জিন চিল্লিয়ে বলে আমি আর তোমার সাথে কোনো কিছুতে ইনভলভ হতে চাই না, এন্ড দেন জোরে দরজা লাগিয়ে চলে যায়। ইয়ন দেন বলে কিম সিও জিন তুমি সত্যি? আর মনে মনে ভাবে ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো এতে আমার কি দোষ? পরের সিনে জিন ক্লাসে কিছু ঠিক করে দেখতে পাচ্ছিল না চশমা না পড়ার কারণে। দেন ও টিচারের পারমিশন নিয়ে চশমা খুঁজতে আছে আর বলে আজকে সারাদিন ইয়নের কারণে আমার মাথা পুরো গুলিয়ে রয়েছে। দেন ওখানে দরজা খুলে ইয়ন আসে। ইয়নকে দেখে জিন বলে তুমি ক্লাস টাইমে এখানে কি করছো? ইয়ন তখন বলে তোমারও তো ক্লাস টাইম চলছে, তো তুমি এখানে কি করছো? জিন তখন বলে তোমার কি ফাইট করার ইচ্ছা আছে? এনিওয়ে আমি এখানে নিজে চশমা নিতে আসছিলাম। ইয়ন তখন বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। জিন তখন বলে আমি তো একটু আগেই বললাম আমি আর তোমার সাথে কোনো কিছুতে ইনভলভ হতে চাই না। ইয়ন তখন বলে আমি ইনোসেন্ট। জিন তখন বলে ওয়াও, বাস্টারটা এখন ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে। আর তুমি তো সুইমার হলেই পারতে, ফুটবল খেলার কি ছিল? ইয়ন তখন রেগে বলে ড্যামিট তুমি সত্যি অনেক। আর কারোর আসার আওয়াজ শুনে ও জিনকে নিয়ে লুকিয়ে পড়ে। তিন টিচার এসে কাউকে দেখতে না পেয়ে ওখান থেকে চলে যায়। ইয়ন তখন বলে একটুর জন্য ধরা পড়ে যায়নি। জিন তখন বলে তুমি নিজের ট্রেনিং কেন স্কিপ করছো? ইয়ন তখন বলে আমার জাস্ট ভালো লাগছিল না। জিন তখন বলে যে তুমি এইভাবে কেমনে বাঁচবে, আর সরে এখান থেকে, আমাদেরকে বের হতে হবে, অনেক বেশি গরম এখানে। বাট এই ধাক্কা ধাক্কিতে জিনের পা তো ফুলসে গায়ে লেগে যায়।
এতে তো ইয়ন পুরোই ব্লাশ করতে থাকে। চিন তখন বলে আমি ইচ্ছা করে করি নাই। ইয়ন দেন বলে তুমি কি এখানে এত জোরে রাগ করা বন্ধ করবে, আমি এখান থেকে বেরোতে চাই। এন্ড দেন ওরা আলমিরার দরজা খুলতে গেলে তার খুলে না।